সন্ধ্যের সময় চায়ের আড্ডায় কিংবা বাচ্চাদের সকালের স্কুলের টিফিনেও কিন্তু আপনারা এভাবে পনির পকোড়া বানিয়ে দিতে পারেন। বানানো তো খুবই ইজি, খেতে ভীষণ ভালো হয়, সেটা আপনারা দেখলেই বুঝতে পারছেন। খেতে কিন্তু ভীষণ ভালো হয়, আমি একদম সহজভাবে আপনাদের বানিয়ে দেখাবো। তো পনির পকোড়া বানানোর জন্য ফার্স্টে আমি কিছু উপকরণ সেগুলোকে চপ করে নেব। এখানে কিছুটা পরিমাণে ধনিয়া পাতা নিয়ে নিয়েছি, সেটাকে একদম ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে। যতটা পারবেন ছোট ছোট করে কুচিয়ে নেবেন। তো এই তো ধনিয়া পাতাটা ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এবার কিছুটা পরিমাণে পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকেও কিন্তু একদম ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে। আমি কিউব করে এভাবে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। ধনিয়া পাতা পেঁয়াজ কোচানো হয়ে গিয়েছে। এখানে আমি কিছুটা পরিমাণে নিয়ে নেব বেসন। ওই 1 কাপ মতো নিয়েছিলাম বেসন। আপনারা যতটা পনির পকোড়া বানাবেন সেই বুঝে বেসনটা নিয়ে নেবেন। আমি ওই 1 প্যাকেট মতো, মানে 250 গ্রামের যে প্যাকেটটা ছোট হয় আমলের, সেটাই নিয়ে নিয়েছি। সেই বুঝে আমি 1 কাপ নিয়ে নিলাম বেসন। বেসনের মধ্যে 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, আর হাফ টেবিল চামচ দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো। ভাজা জিরে গুঁড়ো দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে আর খেতেও ভালো লাগে। হাফ টেবিল চামচ দিয়েছিলাম গরম মশলার গুঁড়ো, আর হাফ টেবিল চামচ আদা রসুন বাটা। অল্প একটু লবণ দিয়েছিলাম, মানে টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে দেবেন। ধনিয়া পাতা আর যে পেঁয়াজটা আমি কুচিয়ে ধনিয়া পাতা আর পেঁয়াজটা যেটা আমি কুচিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম সবটুকু। আর কিছুটা পরিমাণ আমি কাঁচা লঙ্কাও দিয়েছিলাম, ওই একটা মতো। আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা দেবেন। যেহেতু আমার বাড়িতে বাচ্চা আছে, সেও খাবে, সে কারণে আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম। সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে ওই 1/2 কাপ মতো পানি দিয়ে কিন্তু একটা ঘন ব্যাটার রেডি করে নিতে হবে। ব্যাটারটা কিন্তু বেশি মানে পাতলা হবে না, একটু ঘন করে নিতে হবে। ব্যাটারটা গোলার পর আমি কিন্তু অল্প একটু খাবার সোডা দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গিয়েছে। অল্প একটু খাবার সোডা দিয়ে দিবেন। ওটাকে আমি এক সাইডে রেখে এই তো 1 প্যাকেট মতো পনির নিয়ে নিয়েছি। পনিরটাকে কিন্তু এরকম পাতলা পাতলা করে কেটে নিতে হবে। পনিরটাকে এভাবে পাতলা পাতলা স্লাইস করে পিস করে নিয়েছি, আর পনিরটা যেন ফ্রেশ হয়। এবার এটাকে ফ্রাই করে নিতে হবে। এই তো ব্যাটারের মধ্যে এইভাবে ডুবিয়ে নিতে হবে। আর ব্যাটারটা বেশি পাতলা করবেন না, একটু ঘন করে নেবেন। এবার গরম তেলের মধ্যে এক এক করে পনিরগুলো ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। তেলটাকে কিন্তু খুব ভালো মতো গরম করে নেবেন। তেলটা গরম না হলে কিন্তু পনিরগুলো একদমই ভাজা হবে না। তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেমে করে দিয়ে খুব সুন্দর মতো গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এ তো উল্টিয়ে পাল্টিয়ে পনিরগুলোকে খুব সুন্দর মতো করে ভেজে নিলে কিন্তু পনির পকোড়া রেডি হয়ে যায়। একদম অল্প সময়ের মধ্যে ভাজা হয়ে যায়, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তো আপনারা উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর মতো এই তো লাল লাল করে ভেজে নিয়েছি। আমার ভেজে নেওয়া কিন্তু হয়ে গিয়েছে। আমি এক এক করে সবগুলো পনির পকোড়া সেম ভাবে ভেজে নিয়েছিলাম। একবার হলো আমার এই রেসিপি দেখে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু ভীষণ ভালো হয়, বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে। আর বাচ্চাদের স্কুলে টিফিনেও কিন্তু আপনারা ঝটপট এভাবে বানিয়ে দিতে পারবেন। একদম অল্প সময়ের মধ্যে কিন্তু এই পনির পকোড়াগুলো আপনারা রেডি করে নিতে পারবেন। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।